তো হ্যালো এভরিওয়ান, আমি এটা কোথায় চলে এসেছি আর আমার সামনে সিনেমার শুটিং কেন চলছে? তো চলো ব্যাপারটাকে একটু ক্লোজ থেকে দেখা যাক এবং শুরু থেকে দেখা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে ওয়ার্কশপের উদ্দেশ্যে, আর ফাইনালি আমাদের লোকেশন ছিল ইন্দ্রপ্রস্থা হোটেল মালদা। তো ফাইনালি আমরা চলে আসলাম লিফটের পাশে, কারণ আমাদেরকে 3 নম্বর ফ্লোরে যেতে হতো। তো আমি আর সেমদা ছিলাম, সেমদা এখানে রেডি হয়ে যাচ্ছিল। ফাইনালি আমরা দেখতে দেখতে কিন্তু 3 নম্বর ফ্লোরে চলে আসলাম। আর সত্যি বলতে ওই দিনকার ওয়েদারটা এতই সুন্দর ছিল যে কি বলে আর বুঝাতে পারবো না। তোমরা ওয়েদার দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর ওয়েদার ছিল। সত্যি বলতে মানে মারাত্মক লেভেলের ছিল। আর প্লেসের কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি, জাস্ট ওয়াও ছিল, মানে ওসাম যাকে বলে, একদম মারাত্মক লেভেলের প্লেস ছিল। ফাইনালি আমরা কিন্তু এন্ট্রি করে দিলাম ভিতরে, আর তারপরেই কিন্তু সেম দা লাইট ফাইট সব ফিট করাতে লেগে গেল, কারণ একটু দেরি ছিল। ফাইনালি আমি চলে আসলাম ওয়াশরুমে, একটু ওয়াশ টোয়াশ হয়ে গেলাম, কারণ প্রচুর রোদও ছিল বাইরে। তো আর এই ওয়ার্কশপটা প্রোভাইড করেছিল আমাদেরকে নিকন, আর তার চিফ গেস্ট হিসাবে ছিল অভিষেক নন্দী স্যার ফ্রম আলিপুরদুয়ার। তো ফাইনালি স্যারের কাছে অনেক কিছু শুনলাম, তারপরেই কিন্তু আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তো আমরা কিন্তু লাঞ্চ করার জন্য চলে আসি লাঞ্চের প্লেসে। তো সত্যি বলতে লাঞ্চের মধ্যে অনেকগুলো আইটেম ছিল। ফাইনালি আমি সব কিছুকে শ্যুট করতে পারিনি, কারণ টাইমের অভাব ছিল, প্লাস ওখানে মানে সব ফটোগ্রাফার, তো মানে একটু বুঝতেই পারছে ফটোগ্রাফারদের সাথে কথা বলতেই বিজি ছিল। তো ফাইনালি অনেক কিছু আইটেম ছিল যেটা আমি বললাম না তোমাদের, তোমরা সব নিজেই দেখতে পারলে। তারপরে আমরা কিন্তু কিছুটা রেস্ট করছিলাম খাওয়া দাওয়া করার পরে। এখানে অনেকগুলো ফটোগ্রাফার ছিল, অনেক কাউকে চিনছিলাম, আবার অনেক কারোর সাথে পরিচয় নতুন নতুন হয়েছিল। তারপরেই কিন্তু আমাদের নেক্সট শ্যুট ইনডোরের মধ্যে চলে এসেছিলাম, যে স্টুডিও শ্যুট কীভাবে হয়, স্টুডিও লাইটের ব্যাপারে আমাদেরকে বোঝানো হচ্ছিল এখানে। তো ফাইনালি অনেক কিছু স্যার আমাদের শিখিয়ে গিয়েছেন, আর স্যারের হাত ধরেই আমরা আগাতে চাইছি। তো আমরা কিন্তু ইনডোরের লাইট সেটিংয়ের ব্যাপারে কিছুটা আমরা বুঝে গেছিলাম। তারপরে আমাদেরকে কিন্তু আউটডোরে নিয়ে আসা হয়েছিল, যে আউটডোরের ব্যাপারে অনেক কারো থাকে যে অনেক কেউ মানে লাইট মেনটেন্স করতে পারে না বলে অভিষেক নন্দী স্যার বলেছিলেন যে চলো আউটডোরেও তোমাদেরকে আমি কিছু শ্যুটের ব্যাপারে বলে দিচ্ছি। তো ফাইনালি আমাদেরকে সবচেয়ে আগে স্টুডিও লাইটিংয়ের ব্যাপারে বোঝানো হচ্ছিল রিফ্লেক্টার ধরিয়ে, কারণ হচ্ছিল যে অনেক কেউ আমরা রিফ্লেক্টার ইউজ করতে পারি না, মানে রিফ্লেক্টার তো সবার কাছে থাকে কিন্তু ফাইনালি ইউজ করতে পারি না। এখানে অনেক কিছু লেখা ছিল অভিষেক নন্দী স্যারের ব্যাপারে, যে উনি কতটা মানে শর্ট ফিল্মের মধ্যে শ্যুট করেছেন, সব কিছু এখানে ডিটেলস ছিল। তারপরে আমাদেরকে কিন্তু এখানে একটা ভিডিও শ্যুট করে দেখানো হচ্ছিল, যেটা স্যার আমাদেরকে দেখিয়েছিলেন, লাইভ এডিটিং করেই দেখাতে চাইছিলেন যে আমি লাইভ এডিটিং করে তোমাদের দেখাবো। তো ফাইনালি প্রথম শ্যুট চলছে, তো তোমরা একবার শ্যুটটা দেখো। তারপরে কিন্তু আমাদেরকে একটা সানলাইটের ব্যাপারেও বোঝানো হয়েছিল, যে পিছনের দিকে যখন সানলাইট থাকে তাহলে ওটাকে কিভাবে মানে কভার করা যাবে। স্যার আমাদের যেমনটা বলেছিলেন যে তোমাদের লাইভ এডিটিং করে দেখাবো। তো ফাইনালি এডিটিংটা চলছে, এবার তোমরা আউটপুটটা দেখো একবার ফাইনাল। আসছিলাম সেই সময়, তারপরেই কিন্তু আমাদের ওয়ার্কশপ আজকাল কমপ্লিট, কারণ হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছিলো। টাইম ছিল 5টায় শেষ হবে, কিন্তু এখানে 6:30 পেয়েছিল। তারপর ফাইনালি কি বল, আই ফিল গুড দ্যাট কি তোমরা শেখার জন্য যেই কজন বেঁচে গেছে দে আর দ্য সিরিয়াস লার্নার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। এন্ড ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি কিছু কথা শেয়ার করতে চাই, যেটা বলে আমি শেষ করতে চাই, যে মালদাতে